रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা তিলাওয়াতের ধারাবাহিকতায় সূরাতুল ওয়াকিয়া আয়াত 75। আবারও আমরা কালকের মতো শুরু করব আমাদের আজকের তেলাওয়াত সূরাতুল জারিয়ার আয়াত 56 থেকে। একখানা আয়াত তেলাওয়াত করব, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরকমভাবে সুস্পষ্ট কথা, মানে তারপরে বলে দিচ্ছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন, আমরা আশা করি না তাদের থেকে কোনো ধরনের কোনো জীবিকা। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আর এটাও আশা করি না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, কে বিশ্বাস করি আমরা এই কথা? কারণ আল্লাহ তিনি মানে জীবিকাদাতা, যুল কুওয়াতিল মাতিন, এবং তিনি শক্তির সর্বশক্তিমান, শক্তিতে সকল শক্তিতে শক্তিমান। কে বিশ্বাস করি আমরা? তাহলে এই নিক্তিতে নিজেকে মেপে দেখা যে আমি মানে কোন জায়গায় আমি এই নিক্তিতে উত্তীর্ণ কিনা। তাহলে জানলাম যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার নিজ সত্তা আয়নায় যদি দেখি, আয়নার সামনে দাঁড়িয়ে এবং আমি নিজেকে দাঁড় করিয়ে যে তুমি স্বয়ং সৃষ্টিকর্তার একজন গোলাম, এবং এ ব্যাপারে কোনো ধরনের কোনো অস্পষ্টতা তোমার মধ্যে থাকলে তুমি আদৌ বিশ্বাসী নও। স্পষ্ট একেবারে এই ব্যাপারগুলো নিজের সাথে নিজের বলা, নিজের সাথে নিজের করা। কারণ না হলে সূরা রহমানে আমরা যেই কায়দায় আমরা যেইভাবে তেলাওয়াত করেছি এবং যেইভাবে আমরা তার বাংলার অভিব্যক্তি আমরা করেছি আলহামদুলিল্লাহ, তো সেখানে আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। তো এই যে আর রহমান আল্লামাল কোরআন সুস্পষ্ট, আপনি নিজে কোরআন পড়ে দেখুন যে গোটা সৃষ্টিকে আল্লাহ কোরআন শিখিয়েছেন, কিন্তু কাউকে বলতে শেখাননি। মানুষ সৃষ্টি করেছেন, তারপর তাকে বলতে শিখিয়েছেন। আয়াতের পরম্পরা পরিষ্কার করে দেয় ব্যাপারটা। আর এখন তাহলে যদি আপনি দায়িত্বের ব্যাপারে আসেন, আপনি রেসপন্সিবিলিটি দেখেন, তাহলে দেখবেন যে এই গোটা সৃষ্টিকে কোরআন শোনানোর দায়িত্ব ছিল আপনার, যেটা আপনি করছেন না। কারণ দাউদের সঙ্গে পাখিদের হাসর হয়ে যাওয়া, পাখিদের মানে একেবারে মিশে যাওয়া, পাহাড় পর্বত তার সঙ্গে সঙ্গ দেওয়া, যখন সে তেলাওয়াত করতেন, এই কথাগুলো কোরআনে এমনি কোনো গল্প বলতে আসেনি। সাক্ষ্য দিচ্ছে যে গোটা সৃষ্টি অপেক্ষা করছে কে আমাদেরকে আল্লাহর বাণী শোনাবে, সর্বশেষ বাণী। কারণ এখন সমকালীন আমরা যারা আছি, সমকালীন যত জীব জন্তু বেঁচে আছে সবই আল্লাহর সৃষ্টি, এবং তারা সকলেই কান পেতে আছে যে কে শোনাবে আমাদেরকে আল্লাহর বাণী। সেখানে দেখুন প্রক্রিয়া আমাদের মধ্যে আছে, সুন্দর স্বরে তেলাওয়াত করো, সেখানে দাউদকে লাগিয়ে দেওয়া হয় যে দাউদের কণ্ঠস্বরে নাকি সাগরের মাছ লাফিয়ে আসতো, পাখিরা একত্রিত হয়ে যেত, মানে যাকে বলে যে পাহাড় পর্বত সঙ্গ দিত। তো সে অনুযায়ী হাদিস বানানো হয়েছে, রসুলকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাউদের কণ্ঠস্বরে যেহেতু তোমার কণ্ঠস্বর মিষ্টি। আমাদের মাথার মধ্যে ওই জিনিস বসে গেছে যে দাউদের কণ্ঠস্বর এমন ছিল। দাউদ কি বলতেন তা নয়, দাউদ যিনি জাবুর তেলাওয়াত করতেন তা নয়, কণ্ঠস্বর। সকলে ছুটেছি আমরা কেরাত, চলো কেরাত পড়বো আমরা, কারি সাহেব কোথায় আছে শেখো। আসুন, তো এই যে এখন যেটা আগেই বলেছি যে শেষ দিকে যতই এগিয়ে যাব, কিছু কিছু কথা পূর্ণ আমাদের তেলাওয়াত থেকেই চলে আসবে প্রাসঙ্গিকভাবে। আচ্ছা, লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, মানে আকাশ থেকে যে পানি আমরা নাজিল করি, যদি আমরা চাইতাম তাহলে সেটাকে কটা লবণাক্ত করে দিতাম, কেন কৃতজ্ঞতা আদায় করো না? আফারাআইতুম আন-নারুল্লাতী তুযুন, এবার মনে পড়েছে এই ৭১ আয়াত থেকে আজকে তেলাওয়াত করব। তোমরা কি দেখেছো যে আগুন তোমরা জ্বালাও? আনতুম আনশাআতুম শাজারাতাহা, তোমরা কি উৎপন্ন করেছো, সৃষ্টি করেছো সেগুলোর জন্য যে গাছ দরকার তা? আম নাহনুল মুনশিউন, নাকি আমরা তার মুনশি, আমরা তার কারিগর? নাহনু জাআলনাহা তাযকিরাতান, তাহলে সবুজ কাঠ জলে জ্বালানি হয়,
এই করে তো স্পষ্ট হয়ে যায় যে আমরাও যে জ্বালানি হতে হব এবং হতে পারবো, এতে কোনো সন্দেহ থাকার তো কোনো কারণ নেই। এবং যারা কেউ এই দুনিয়াতে থাকতেই আমাদের হিন্দুদের চিতা জ্বালাতে দেখেছেন, তারা দেখবেন যে যতগুলো কাঠ দেওয়া হয় শুধু কাঠগুলো দেওয়া হয় শরীরটাতে আগুন ধরাবার জন্য। আর শরীরে যখন আগুন ধরে যায় তখন আর কিছু লাগে না। তো এখন সেই সবুজ বৃক্ষ তোমরা কি তৈরি করো নাকি আমরা তৈরি করি? নাহনু জাআলনা হা তাযকিরাতান, এইটাকে আমরা একটা স্মারক করেছি। অর্থাৎ সবুজ কাঠ কেমন করে জ্বালানি হয়, তুমি সেই প্রক্রিয়াটাকে তোমরাই তো করো, দেখো না কেন? তো তুমি কি করে জ্বালানি হবো তুমি বুঝতে পারছো না? ওয়া মাতাআন লিল মুকওয়িন, এবং যাদের প্রয়োজন তাদের জন্য এটা একটা আয়োজন আমাদের। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই প্রসঙ্গের ইতি টানলেন রাব্বুল আলামিন। অতএব তুমি নিত্যকার কাজে তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো যিনি মহত্তম। এক নতুন প্রসঙ্গে প্রবেশ করছি আমরা। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, অতএব নয় আমরা শপথ করছি মাওয়াকিন নুজুম, তারকারা যেখানে হারিয়ে যায়। সূরাতুল ওয়াকিয়া, এবং যাকে বলে যে সূচনা করা হয়েছে ইদা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবাতুন, যখন ঘটবে সেই ঘটনা তখন কেউ থাকবে না সেই ঘটনাকে মিথ্যা মনে করার মতো বা মিথ্যা বলার মতো। তাহলে এখানে সেই ওয়াকিয়া শব্দটিকে আনুন, যেটা ফালা উকসিমু বিমাওয়াকি, অর্থাৎ এখনকার ভাষায় যেটাকে ব্ল্যাক হোল বলি আমরা, মহাশূন্যে যেখানে গ্রহ নক্ষত্র তারকারা হারিয়ে যায়, তাদেরও অর্থাৎ তাদেরও জীবন এবং তাদেরও মৃত্যুর আয়োজন আল্লাহ ওখানে যেভাবে করেছেন। আমাদেরকে ফেরেশতারা নিয়ে যায়, আমরা মারা যাই, এবং তারপর যা যা হয়, তারকাদেরও মৃত্যুর একটা আয়োজন করেছেন, তারাও এরকম ব্ল্যাক হোলে হারিয়ে যায়। এখন কোরআনের ১৫০০ বছর আগে কোরআনের বলার ধরনটা দেখি আমরা। আমি শপথ করছি, আল্লাহ বলছেন বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন, এবং এটা প্রকৃত অর্থেই একটি শপথ। লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, আযীম, কত বড় সেটা। তার মানে স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন যে কত বড় শপথ আমি করেছি যদি তোমরা জানতে। তার মানে সেই কালের লোকেরা জানতো না, তারা শুধু কথার ওজনটা অনুভব করতে পেরেছিলেন। যারা এমন একটা অজানা কথা বলেছেন যে যদি তোমরা জানতে তাহলে এই শপথ কত বড় তোমরা ধারণাও করতে পারতে না, যার শপথ আমি করেছি। তো ১৫০০ বছর পরে আজকে এসে আমাদেরকে বিজ্ঞান দেখাচ্ছে ব্ল্যাক হোল কাকে বলে। এবং এইটা এই কারণে স্মরণ করা, আবার দেখুন আজকের মানুষ কোরআন সম্পর্কে কৌতূহলী, যেটা আজকে থেকে ৫০ বছর আগেও ছিল না। ধর্মকর্মে আমরা আপ্লুত ছিলাম, আমরা ওর মধ্যে একদম বিলীন হয়ে যেতাম। মানে কে ওখানে সর্বোচ্চ ত্যাগ দীক্ষা করতে পারো ওই দেওয়ার চেষ্টা ছিল। হঠাৎ করে যুগের চেঞ্জ হয়ে গেল এবং এখন চারিদিকে কোরআনের সম্পর্কে একটা কৌতূহল মানে সামনে এসে গেছে। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, এবং নিঃসন্দেহে একটি শপথ, যদি তোমরা জানতে তাহলে বুঝতে পারতে যে কত বড় শপথ এটা। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এক পাঠ্য যা মহাসম্মানিত। ফি কিতাবিন মাকনুন, তাহলে আমার হাতে যা আছে এটা একখানা নকল কপি, আর এটার মূল কোথায় আছে? একেবারে গোপন কিতাবে লেখা আছে। অর্থাৎ যেমন আপনি যাবেন যে মূল দলিল কোথায় থাকে, আপনি বা যদি রেজিস্ট্রি অফিসে যান তাহলে মূল দলিলের আলাদা একটা মানে কি জানি বলে ওটাকে ট্রেজার না কি জানি বলে, আলাদা একটা জায়গা আছে, সেখানে থাকে, মহাফেজখানায় থাকে। দেখো তার নামও আছে। তাহলে মূল দলিল ফি কিতাবিন মাকনুন, কিতাব বলেছি আমরা গোটা সৃষ্টি জগৎ সম্পর্কে রব্বুল আলামিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে নীল নকশা বা তার যে পাণ্ডুলিপি তিনি তৈরি করেছেন, সেখান থেকে মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য আছে কোরআন, মানুষের জন্য আলাদা কোরআন, সেখান থেকে আমাদের অংশটা আসে আমাদের নির্দেশনার জন্য। আচ্ছা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
আমরা আমাদের আগের তিলাওয়াতে মোতাহার শব্দটি বহুবার দেখাতে চেষ্টা করেছি। এখানে আমরা যারা নতুন পাঠক যারা, তাদের জন্য একটা নিদর্শন হিসেবে আমরা সামনে রাখতে চাই একটা ক্রস রেফারেন্স এইভাবে যে ইয়াস আলুনা কানিল মাহি, সূরাতুল বাকারা 222। জিজ্ঞেস করে তোমার কাছে মেয়ে মানুষের ঋতুস্রাব সম্পর্কে, কুল হুয়া আযান, বলো ওটা একটা অস্বস্তিকর অবস্থা। আমরা নাপাক বা আমরা ওরকম ময়লাযুক্ত অবস্থা এটা বলবো না, কারণ কোরআনের কোনো সূত্র পাওয়া যায় না। কারণ আমাদের মুরব্বীরা এই তর্জমা করেছেন, কারণ শরিয়ত ওটাকে বলেছে। আর শরিয়ত যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখা যায় যে হিন্দু মহিলাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না ওই সময়। কারণ সেই সমস্ত জিনিস খ্রিস্টানিটি থেকে এই সমস্ত কথা এসেছে। এটা আযান মানে কষ্ট, এটা কষ্টকর অবস্থা আমরা এটাকে বলতে পারি। তারপরে যেহেতু কাজকর্ম করেন আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা, এটা একটা কষ্টকর, এটা একটা অস্বস্তিকর অবস্থা। ফাতাজিলু আন-নিসা ফিল মাহিজ, অতএব দূরে থাকো অথবা দূরে রাখো নারীদেরকে এই সময়ে বা এই ঋতুস্রাবের সময়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। এইখান থেকে এই তহারাত শব্দটির ডাইমেনশন শুরু হলো। কাছেও যাবে না যে পর্যন্ত না তারা তা থেকে মুক্ত হয়। পবিত্রতা পরিচ্ছন্নতার কোনো কোশ্চেন এখানে কিন্তু নেই। আমি তহারাত শব্দটিকে ব্যবহার করলাম মুক্ততা হিসেবে। হাত্তা ইয়াতহুরনা, যে পর্যন্ত না তারা সেখান থেকে মুক্ত হয়। ফাইদা তাতাহারনা, অতঃপর তারা যখন সেখান থেকে মুক্ত হয়, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, একেবারে ন্যাংটা করে আল্লাহ বলেছেন, একেবারে রাখেননি কোনো রাগঢাক। তখন আসো তাদের কাছে যেভাবে তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন মানে কি, প্রাকৃতিক অঙ্গ রয়েছে। এবং এটা সম্পর্কে ন্যাংটা হয়েই আমি বলি যে কোনো পশু নারী যৌনাঙ্গ দেখে না যখন তারা সঙ্গমে লিপ্ত হয়, তাহলে তারা কেন ভুল করে না যৌনাঙ্গকে মিশতে? কুকুর, বেড়াল, গরু, ছাগল যত কিছুই দেখি না কেন, মানুষের না হয় কোনো কায়দা সেটা দেখার একটা উপায় আছে, কিন্তু কোনো পশুর তো সেটা নেই। তাহলে তাদের অঙ্গ, এই জন্য হাইসু আমারাকুমুল্লাহ, প্রকৃতিগতভাবে রব্বুল আলামিন যার জন্য যে অঙ্গ তৈরি করেছেন সেখানে তোমরা যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আসছে তওবা শব্দটি। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা সে সময় তাকে মনে রাখে, কারণ ওটা একটা পাশবিক সময়। সে সময়ে তার দিকে ফেরা। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এখানে তাহহিরুন। তাহলে এই তাহের, যেমন আমরা দুটো শব্দ, একটা শব্দকে আমরা বলেছি মুখলাস, অর্থাৎ আল্লাহ যাকে মনোনীত করেন। মুখলেস অর্থাৎ নিজে মনোনীত হতে চেষ্টা করে যে। মোতাহার যাকে পরিশুদ্ধ করা হয়েছে। মোতাহের যে পরিশোধনের চেষ্টা করছে, মুক্ত হওয়ার চেষ্টা করছে, আবিলতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, সে মোতাহের। তো এই ব্যাপারটা মোতাহেরি, তো সেইটা আমরা ওইখান থেকে যেহেতু একেবারে সবচাইতে আমাদের ঘৃণিত একটা অবস্থা, সেটাকেই তুলনা হিসেবে আনলাম সামনে। সূরাতুল বাকারা 122-কে, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, একে স্পর্শ করতে পারে না তারা ছাড়া যাদেরকে মুক্ত করা হয়েছে সব আবিলতা থেকে। এবং সেই আবিলতা আমরা দেখেছি সূরা রহমানে, আমরা দেখেছি ওয়াকিয়া, তো দেখেছি আসহাবুশ শিমাল, তাদের জীবন তারা কি করেছে না করেছে, ওগুলোই ছিল আসলে অপরিশুদ্ধতা, অপরিচ্ছন্নতা বা যাকে বলে যে জঞ্জাল, যার থেকে মুক্ত হতে হয়। আচ্ছা, এখন এই জঞ্জাল কি, এই জঞ্জাল সম্পর্কে আরো একটা আমরা উল্লেখ করে আমরা সামনে আগাই। 57 সূরা ইউনুস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, এসে গেছে উপদেশ মালা তোমাদের সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর,
এবং শিফাউন মানে পরিপূর্ণ নিরাময় যত কিছু আছে অন্তরের মধ্যে, ওয়াহুদান এবং স্পষ্ট পরিচালনা, ওয়া রাহমাতান এবং রাহমাতুন এবং করুণা লিল মুমিনিন বিশ্বাসীদের জন্য। তাহলে অন্তর্জগতে কত ময়লা কত আবর্জনা আছে, এই মোতাহহার শব্দটি সেখানে লাগান আপনি। এবং এখানে সবচেয়ে বড় পঙ্কিলতা এইটা যে আপনার নিজের জ্ঞান দিয়ে যদি আপনি কোরআন বুঝতে যান, কোরআনের কাছে আসলে আপনাকে সবার আগে সারেন্ডার করতে হবে যে কোরআন যেটা বলছে ওইটা সত্য, আমি যেটা জানি সেটা মিথ্যা। কাজে আপনার অবগতি, আপনার আগের অবগতি, সেই অবগতি দিয়ে যদি কোরআনের কোনো আয়াত আপনি তর্জমা পড়ে যদি সেটাকে আপনি মোকাবেলা করাতে যান, কিছুই পাবেন না কোনোদিন। তাহলে মোতাহহারুন অর্থাৎ যাদেরকে মনোনীত করা হয়েছে, সমস্ত আবিলতা মুক্ত করা হয়েছে, তারা ছাড়া এটা স্পর্শ করতে পারে না কেউ। কারণটা দেখুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কি বলা হচ্ছে কোরআন সম্পর্কে? অবতীর্ণ হওয়া বা অবতারণ স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, এটা মানে বিশ্ববাসীর, তার কাছ থেকে। এখন আফাবে হাযাল হাদিস, এখন এই যে কথা আনতুম মুদহিনুন, এই কথাকে তোমরা উপেক্ষা করছো। আচ্ছা, এখানে সুন্দর একটা মানে তর্জমা লিখেছেন মুরব্বী, উহার প্রতি তোমার উপেক্ষার আচরণ গ্রহণ করিবে। মানে এখন আপনি আপনাকে জিজ্ঞেস করুন যে কোরআনের একখানা বাণী সম্পর্কে আপনার কৌতূহল কতটা, এবং তা আপনার ঘরের মধ্যেই হয়তো একখানা কোরআন আছে, তর্জমাও আছে, কিন্তু আপনি কতটা কৌতূহলী, কতটা আগ্রহী সেটা জানতে। তো তারই উল্টো দিকটা ভাবুন, মুদহিনুন, তাকে উপেক্ষা করছো। এবং যে আলুনা রিজকাকুম, তাহলে অর্থাৎ করছো কি তোমরা, তাহলে করছো, যেমন ওয়াওকে যদি আমরা অ্যান অর মানে এটা না দিয়ে বলে বলে, অর্থাৎ তা যে আলুন, তোমরা তাহলে গণ্য করছো রিজকাকুম, তোমাদের জীবিকাকে, আন্নাকুম তুকাযযিবুন, যে এই তোমরাই সেটাকে মিথ্যা মনে করো, অগ্রাহ্য করো। তাহলে ডাল চাল ভাত, ডাল ভাত নয়, জীবিকা কিতাব। কেন এ কথা কে দাবি করতে পারেন? যিনি বলেছেন যে আমি রাজ্জাক, আমি কোনো খাবার তাদের কাছ থেকে আশা করি না। তো এটা এই কথাটা বলার মানেটা কি? লা মা উরিদু মিনহুম মিন রিজকিন, কোনো ধরনের কোনো জীবিকা তার কাছ থেকে আশা করি না আমরা। এবং এটা তো একটা যৌক্তিক বিষয় যে একজনের গোলাম তার কাছে মালিক খাবার চাইবে, হতেই তো পারে না এটা। কারণ এই জন্য যে খাবার দাবার নিয়ে এটা দুনিয়ার একটা ক্রাইসিস যেটা শয়তান তৈরি করেছে। তোমাদের জীবিকা তো আমার কাছে, আমি দেই, আমার কাছে চাও, আমার মুখাপেক্ষী হও, দেখো আমি দেই কিনা। এটা তো দেখতে কেউ রাজি না আমরা। আল্লাহ আমাদের কাছে জীবিকা চান না, এই কথাটা বলার কারণ কি? তার মানে কি তারা তাদের জন্য জীবিকার হন্যে হয়ে খুঁজছে কেন? মানে আমরা কিন্তু এই বিষয়টা বহুদিনই আমরা বহু রকম করে সামনে আনার চেষ্টা করেছি। সূরা বাকারা যে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন 36, পৃথিবীতে পাঠাবার সময় যেখানে বলে দিয়েছেন যে তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় আছে কাটাবার সেখানে, এবং সেখানে যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। তো আমি কেন নিজে আমার খাবার খুঁজতে যাব? এই জন্য যাই আমি বিশ্বাস করি না। মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে জীবিকা দেন আল্লাহ। হ্যাঁ, তোমরা যখন আমার কাজটা নিজেরা করো, তখন আমার কাজটা তোমরা করতে যাচ্ছ। হ্যাঁ, কুফরি হচ্ছে, যেটা আমি চাই না, যেটা আমি চাই না। এই কারণেই আমার তোমার যে কাজ সেটা তোমার করা হচ্ছে না। আমার যে কাজ সেটা তুমি করতে দিচ্ছ না, সেটা তুমি নিজে মাতব্বর হয়ে দাঁড়িয়েছো, ওখানে নিজে কামাই করতেছো। তাহলে তুমি তোমার যে কাজ, অর্থাৎ তোমার জীবন যেভাবে পরকালে মুক্তি পাবে, তার তো করাই হচ্ছে না তোমার। এবং এইখানে যে ঘোষণা মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, এত ডিটেল তো বলার দরকার নেই। রিজিক জীবিকা হয়ে গেল তো আবার আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে। আগের একটা কথাই তো যথেষ্ট ছিল, মা উরিদু মিনহুম মিন রিজকিন, কথা তো শেষ। কিন্তু এখানে একদম জীবিকা, ডাল ভাতের কথাও তো এখানে আসলো, ওয়া মা উরিদু আন ইউতঈমুন, অর্থাৎ আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে।
এরপরে আবার কেন দরকার ইন্নাল্লাহ হুয়া আর রাজ্জাক, যেহেতু আল্লাহ তিনিই তো জীবিকা দাতা সকলে। কতভাবে দেখিয়েছেন অগণিত প্রাণী, অগণিত পশু, অগণিত জীব, কে খাওয়ায় তাদেরকে? আমরা তো বিশ্বাস করি না, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালেও বিশ্বাস করি না। যাই হোক, এখন আমি তো বহুবার বলেছি, তবু আত্মবিজ্ঞাপনের মতো হয়ে যায়, কিন্তু যেহেতু আমাকে সাক্ষী হিসাবে রাখতে হবে সামনে আমার নিজেকে, সেজন্য আমি বলছি যে আমার জীবিকার কোনো অবলম্বন নেই, কিন্তু আমি কখনো না খেয়ে থাকি না। আমার কোনো টাকা নেই, অথচ আমার কাছে আমার কোনো অভাবও নেই। এর রহস্য কী? এর ঘোষণা করতে কোনো অসুবিধা নেই, আমার কোনো লাজ লজ্জাও নেই। টাকা উপার্জনের কোনো যাকে বলে যে মাধ্যমও নেই। আবার যেমন ওইটা যেমন রসুলকে যে করতে, এর জন্য একটা বাগান হোক, অমুক হোক, সেখান থেকে খাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক প্রশ্ন এসে যাবে। তো এখন ওয়াল কুওয়াতুল মাতিন, এবং এই ধরনের খাদ্য আয়োজনের যত রকমের শক্তি, তার তো সে তো তিনি একমাত্র সবচাইতে বড় শক্তিশালী। এখন ওখানে দেখলাম ডাল ভাতের কথা বলা হচ্ছে, রেজিকের, আর এখানে দেখলাম নাজিল করা কোরআন হয়ে গেছে বা হাদিস হয়ে গেছে আমাদের জীবিকা। তার মানে আমার কাজ, এই হাদিস আমি পড়ব, এটা আমি শিখব, এটাকে আমি বাস্তব অনুশীলনের চেষ্টা করব, এই অনুযায়ী নিজেকে গড়ে তুলে আমি আল্লাহর সামনে রাখবো, অর্থাৎ আল্লাহ আমাকে দেখাবেন মানুষকে যে এই লোকটাকে আমি চালাই, এবং এই লোকটা তারই সাক্ষ্য বহন করে যে ইন্নাল্লাহ হুয়া আর রাজ্জাক। এখন এই জায়গাটাকে রাব্বুল আলামিন দেখিয়েছেন এইভাবে, আফাবে হাযাল হাদিস আনতুম মুদহিনুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। শুরু হবে যে ফালা উকসুমু বিমাওয়াকিন নুজুম থেকে গোটা বিষয়টা ধরবেন আপনি। তাহলে কোরআনের গুরুত্বটা এবং হাদিস আসলে কি এটাও, এবং জীবিকা আসলে কি তাও আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে যে আমাকে বোঝাবার জন্য রাব্বুল আলামিন যেটা ব্যবহার করছেন, যে উদাহরণটা, সেটা দেখি আমরা। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তাহলে কেন নয় যখন পৌঁছে যায় হৃৎপিণ্ড একেবারে কণ্ঠনালীতে, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, আর তখন তো তোমরা চারিপাশে থেকে দেখতে থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, বাস্তবতা এই যে আমরা তার সামনে বা তার কাছে তোমাদের চাইতেও ঘনিষ্ঠ আছি। ওয়ালাকিন লা তুবসিরুন, পার্থক্য শুধু এতটুকু যে তোমরা আমাদেরকে দেখতে পাও না। তাহলে যে কোনো মৃত্যুপথযাত্রীর পাশে আমার পিতা মাতা অমুক তমুক তার সামনে যদি আমি থাকি, আশেপাশে যদি থাকি, তো আমার তো এই কথা মনে পড়ার কথা যে আমি যতটা কাছে আমার মায়ের, আমার পিতার, আমার সন্তানের, তার চেয়েও বেশি কাছে আল্লাহ, কিন্তু আমি দেখতে পাই না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আচ্ছা এখন তোমরা তাহলে তাকে ফিরিয়ে আনার চেষ্টাটা করো না কেন? না, হ্যাঁ, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে যদি তোমরা ফিরিয়ে আনো, তাহলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তোমরা যদি তোমাদের কোনো হিসেব কিতাব নাই থাকে, ক্ষমতার বাইরে না বা থেকেই থাকে, তাহলে তোমরা কেন চেষ্টা করছো না তারজিউনাহা, ফিরিয়ে নিতে সেটাকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের ভাবনায় সঠিক হয়ে থাকো। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, তাহলে আসলো সেই সূরা ওয়াকিয়ার প্রথম সূচনাতে যা ছিল সেই কথাগুলো আবার আসলো, মাঝখান দিয়ে এই প্রশ্ন কোরআন সম্পর্কিত, জীবন সম্পর্কিত, এবং তারপর এখন তাদের কথা যারা হবে মুকাররাবিন, আল্লাহর ঘনিষ্ঠ জন। এখন আপনি দেখুন যে ফালা উকসুমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন ওয়া নাজআলুনা
রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, হ্যাঁ ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন। এই কটা কথাকে আপনি বাংলায় করে নিজে আপনি বারবার করে উচ্চারণ করে কানকে শোনান, আপনি নিজেই টের পাবেন যে কি বোধের উৎপন্ন হয় আপনার ভিতরে। এই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে আমি কোথায়? এবং তারপরে এই কথাটা যে মৃত্যুপর যাত্রীকে কেন ফিরিয়ে আনো না, আমি সংক্ষেপে বললাম কথাটা, যদি তোমরা তোমাদের ধারণায় সঠিক হয়ে থাকো। এরপরে আসলো যে এখন এই কথাগুলো যারা ভাবতে পারে তারাই মুকাররাবুন, বুঝতেই পারা গেল পরিষ্কার। যারা আল্লাহর এই প্রতিটি শব্দকে যে আল্লাহ স্বয়ং আল্লাহ শপথ করে বলেছেন এক মহা সম্মানিত পাঠ বা পাঠ্য, আমি কি পড়েছি, আমি কি জানি এই পাঠ্য। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম। তাহলে তারা থাকবে শান্তি আরাম এবং সুন্দর বনভূমিতে নিয়ামতে পূর্ণ বা বিলাস সামগ্রীতে পূর্ণ। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, দ্বিতীয় স্তরের লোক যারা, মানে যারা মুকাররাবুন তারা হলেন ঘনিষ্ঠজন, আল্লাহর পথে আহ্বানকারী, তাই না? যেটা আমরা সূরা ফুসসিলাতে দেখে এসেছি যে মানে তার চাইতে উত্তম কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতুন নাঈম, এবং সেই ডাকে যারা সাড়া দিয়েছে তারা আসহাবুল ইয়ামিন। ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, শান্তির বারতা তোমাদের উপরে হে ডান পাশের অধিকারীরা আল্লাহর আসনের বা আল্লাহর আরশের। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিন আদ-দাল্লিন, আর তাদের কথা যদি হয়ে থাকে তারা মানে অবিশ্বাসী এবং বিভ্রান্ত, ফানুজুলুন মিন হামিম, তাদের জন্য আপ্যায়ন প্রথম আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে। ওয়া তাসলিয়াতু জাহিম, এবং ঝলসানো পোড়ানো জাহান্নামে। ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কথা, এমনই এক কথা যা নিশ্চিত সত্য, মানে হাক্কুল ইয়াকিন, যেটা নিশ্চিত বিশ্বাস করা যায় সত্য হিসাবে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তুমি তোমার নিত্যকার কাজে তোমার প্রতিপালকের নামের প্রকাশ করো যিনি মহত্তম। এখন নাম নেও বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সেটা আমরাও, সেটারও প্র্যাকটিস আমাদের আছে। যে কোনো কাজ করবা বিসমিল্লাহ বলে, যে কোনো শুরু করবা, শেষ করলে আলহামদুলিল্লাহ, তো আমরা তো করছি। কিন্তু তাই কি আসলে? বেইসমে রাব্বিকা, বেইসমে রাব্বিকা মানে কোরআনুল আযীম, এই হাদিস। আলহামদুলিল্লাহ। তো সূরা 96 আয়াতের সূরাতুল ওয়াকিয়া আমরা এখানে শেষ করলাম। একটা তুলনামূলক পর্যালোচনা প্রয়োজন ছিল সূরা রহমান এবং সূরা ওয়াকিয়ার, তো সেটা ইনশাআল্লাহ সুযোগের অপেক্ষায় থাকলো। আমাদের পরবর্তী যে ধারাবাহিকতা আমরা শুরু করতে যাচ্ছি সেখানে ইনশাআল্লাহ এগুলো আসবে। এখন আপাতত আমরা ধারাবাহিকভাবে তেলাওয়াত করে যাচ্ছি, সেটাই আমরা মানে শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।